এই ভিডিওতে আমরা আলোচনা করব ২৭তম বিসিএস পরীক্ষায় আসা একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি এসেছিল পদ প্রকরণ থেকে। তুমি এতক্ষণ কি করেছো? এ বাক্যে কি শব্দটি কোন পদ? তো পদের ক্ষেত্রে আগেই বলে রাখি যে আমাদের যে প্রচলিত পুরাতন ব্যাকরণ, সেই ব্যাকরণে কিন্তু পদ ছিল ৫ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই প্রশ্নটা যেহেতু ২৭তম বিসিএসের, তার মানে আমাদের পুরাতন ব্যাকরণ অনুসারে প্রশ্নটি হয়েছে। নতুন ব্যাকরণে কিন্তু আর পদ বলে কোনো কিছু নাই, ওটা হয়ে গেছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই ব্যাকরণিক শব্দ কিন্তু এখন আমাদের ৮ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, আবেগ শব্দ এবং যোজক শব্দ। তো যাই হোক, আমাদের প্রশ্ন হচ্ছে কি, কয়ে দীর্ঘই কি, এটা কোন পদ এই বাক্যে? তো দেখেন, আমাদের বাংলায় কি আছে দুইটা, একটা হচ্ছে কয়ে রস্যই কি, আর একটা হচ্ছে কয়ে দীর্ঘই কি। এই দুইটা কি আমাদের রয়েছে। এখন খেয়াল করে দেখেন, মনে রাখবেন যে এই যে কয়ে রস্যই কি, এটা যেখানেই থাকুক অব্যয় পদ হবে। কয়ে রস্যই কি আপনাকে যেই বাক্যই দিক না কেন, যদি বাক্যে কয়ে রস্যই কি থাকে, তাহলে মনে রাখবেন অবশ্যই সেই কয়ে রস্যই কিটা সবসময় অব্যয় পদ হবে। ঠিক আছে, এইবার আসি কয়ে দীর্ঘই কিতে। এই কয়ে দীর্ঘই কি দুই ভাবে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে সর্বনাম রূপে ব্যবহৃত হতে পারে, আরেকটা হচ্ছে বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, কয়ে দীর্ঘই কি সর্বনাম রূপে ব্যবহৃত হতে পারে, বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে। আমরা একটা অপশন দেখি, তাহলে দেখেন অপশনে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে রয়েছে বিশেষ্য। তো যেহেতু আমাদের কয়ে দীর্ঘই কির কথা বলছে, কয়ে দীর্ঘই কি সর্বনাম অথবা বিশেষণ হবে, তো তার মানে বিশেষ্য তো উত্তর হতে পারছে না, অব্যয় উত্তর হতে পারছে না, ক্রিয়াও উত্তর হতে পারছে না। আমাদের এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে উত্তর হবে সর্বনাম, কারণ কয়ে দীর্ঘই কি সর্বনাম অথবা বিশেষণ হবে। তো এই প্রশ্নটার উত্তর তো খুব সহজেই করা গেল। কিন্তু এখানে যদি অপশনে কোনো একটা অপশনে যদি বিশেষণও থাকতো, তাহলে আমরা কিভাবে বুঝতাম যে এই কয়ে দীর্ঘই কি সর্বনাম হবে নাকি বিশেষণ হবে? কারণ কয়ে দীর্ঘই কি তো দুইটাই হতে পারে। সেই জিনিসটা একটু শিখিয়ে দিই। দেখেন, সাধারণভাবে মনে রাখবেন, যদি কয়ে দীর্ঘই কি প্রশ্নে ব্যবহার করা হয়, প্রশ্নে কোনো কিছু জানতে চেয়ে ব্যবহার করা হয়, এবং সেই কি এর বিপরীতে যদি আপনাকে কোনো তথ্য দিতে হয়, তাহলে সেই কিটা সাধারণভাবে সর্বনাম পদ হয়। যেমন তুমি এতক্ষণ কি করেছো, আপনি বলতে পারেন বই পড়েছি, খেলাধুলা করেছি, টিভি দেখেছি। তাহলে এই কিটার বিপরীতে আপনার কিন্তু একটা তথ্য দিতে হচ্ছে, সেই কারণে এই কিটা অবশ্যই সর্বনাম পদই হবে। ঠিক আছে, আর কখন বিশেষণ রূপে ব্যবহৃত হবে খেয়াল করেন। আমি যদি বলি যে কি সুন্দর পাখি, কি সুন্দর পাখি, খেয়াল করে দেখেন এই যে কিটা, এই কি দ্বারা কি কোনো প্রশ্ন করা হয়েছে? করা হয়নি। এবং দেখেন এই কিটা বসেছে কার আগে? দেখেন তো সুন্দরের আগে। সুন্দর কোন পদ বলেন তো? সুন্দর হচ্ছে একটা বিশেষণ পদ। তো আপনারা যদি দেখেন যে যদি বিশেষ্য বা বিশেষণ, বিশেষ্য বা বিশেষণের আগে যদি কি থাকে, কয়ে দীর্ঘই কি থাকে, তাহলে সেটা সাধারণভাবে বিশেষণ হয়। এর আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, অত ডিটেলে যাচ্ছে না। আপনি সিম্পলি এটা মনে রাখতে পারেন টেকনিকটা, যে কয় রস্যই কি থাকলেই সেটা অব্যয় পদ হবে, আর কয় দীর্ঘই কি যদি থাকে, তাহলে যদি সেখানে কোনো প্রশ্ন করা হয় তাহলে সেটা সর্বনাম, আর যদি কোনো প্রশ্ন করা না হয় বা যদি কোনো বিশেষ্য বা বিশেষণের পূর্বে বসে, তাহলে সেটা বিশেষণ হবে। ঠিক আছে, এই টেকনিকটা যদি মনে রাখতে পারেন, তাহলে এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসেছে।